আমার অরিজিনাল দেশি লাল মোরগ চুরি ওই খাইস্টা বান্দরেরই কামাইডা কলা তুই এখন মুরগের রোস্ট খাইতে মন চাইছে খারা শিয়াল পণ্ডিতের কাছে বিচার দিয়ে আজকে তোর পিছনে লাল চামড়া আমি তুলে হেলমু। গ্রামের বোকা কুত্তার শখের দেশি লাল মোরগ চুরি গেছে। বটতলায় বিচারে বসেছে ধুরন্ধর শিয়াল পণ্ডিত। সামনে সন্দেহভাজন হিসেবে দাঁড়িয়ে আছে গ্রামের ফজকে বানর আর অভিযোগকারী বোকা কুত্তা। ও মাতব্বর সাহেব, আমার 10 কেজি ওজনের লাল মোরগটা চুরি হয়েছে, আপনি আর একটা বিচার করেন, আমি তো শেষ। গ্রামের মধ্যে চুরি আমি থাকতে? এই যে আমার জাদুর বাঁশের লাঠি, বানর কুত্তা দুইজনেই সমান মাপের দুইটা লাঠি বাড়ি নিয়ে যাও। মনে রাখবা, যে আসল চোর কাল সকালে তার লাঠি জাদুতে নিজে নিজেই 2 ইঞ্চি লম্বা হইয়া যাইব। কুত্তা বানর লাঠি নিয়ে বাড়ি গেল। আসল চোর ছিল বানর, কিন্তু সে ছিল চালাক। সে বুঝল এটা শিয়ালের একটা ফাঁদ, তাই সে লাঠি নিয়ে আরামে নাক ডেকে ঘুম দিল। কিন্তু বিপত্তি ঘটল বোকা কুত্তার বেলায়। রাতে তার মনে অদ্ভুত এক সন্দেহ ঢুকল। আরে, আমি তো মাঝে মাঝে ঘুমের ঘরে হাঁটি, কাল রাইতে ঘুমের ঘরে আমি নিজেই আমার মোরগ খাইয়া ফেলি নাই তো? সকালে জাদুর লাঠি যদি লম্বা হয়ে যায় তখন তো মাতব্বর আমার এই বাইন্দা পিটাইব। আর সে বরং লাঠিটা আগেই দাও দিয়ে 2 ইঞ্চি কাইটে রাখি, সেফ থাকুন তাইলে হাই। আমি তো মাঝে মাঝে ঘুমের ঘরে হাঁটি। যেই ভাবা সেই কাজ। কুত্তা নিজের লাঠি দাও দিয়ে কেটে 2 ইঞ্চি ছোট করে রাখল। পরদিন সকালে বিচার সভা বসল। শিয়াল পণ্ডিত কুত্তা বানরের লাঠি মাপতে শুরু করলো। কই, বানরের লাঠি তো একদম ঠিকই আছে। আরে কুত্তা, তোর লাঠি 2 ইঞ্চি ছোট কেন? জাদুর লাঠি তো বড় হয়, তোরটা ছোট হইল কেমনে? মাতবর সাহেব, আমি তো রিস্ক নিতে চাই নাই। ঘুমের ঘরে যদি আমিই চোর হয়ে যাই, তাই ব্যালেন্স ঠিক রাখতে আগেই লাঠি কাইটা রাখছি। কুত্তা তো দেখি আমার চেয়েও বড় গাধা, এবার তো আমি বেঁচে গেলাম। থাম বেটা বানর, তোর তো লাঠি ছোট হয় নাই, কিন্তু তোর দাঁতের ফাঁকে মোরগের লাল পালক এখনো আটকে আছে। তুই আসল চোর। কই পালক কই? আমি তো সকালে সব পালক ড্রেনে ফালাই দিছি। এই তো আসল চোর ধরা পড়ছে। কিন্তু কুত্তা, তুই যে বোকা, এই জন্য তোর জরিমানা দেওয়া লাগবো। আরে মাতব্বর সাহেব, জরিমানা দিমু কেন? লাঠি ছোট হয়েছে তো কি হয়েছে? আপনার জাদুর লাঠি তো আসলেই কাজ করছে, চোর তো ঠিকই ধরা পড়ছে। কুত্তা বানরকে ধর, ওর জন্য বিচার হলো তোর মোরগ তো ফেরত দেবেই, সাথে জরিমানা হিসেবে কুত্তাকে সারা বছর প্রতিদিন একটা করে কলা খাওয়াতে হবে বানর তোর। আর চুরির শাস্তি হিসাবে আজ সারা দিন ওকে গ্রামের মাঝখানে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কুত্তা, তুই বৈশা পাহারা দিবি। যেই কথা সেই কাজ। বানর কান ধরে দাঁড়িয়ে রইল গ্রামের মাঝখানে, আর বোকা কুত্তা খুশিতে লেজ নাড়তে নাড়তে বানরের সামনে বসে মনের সুখে কলা খেতে লাগল। বন্ধুরা, অতি চালাকি করে সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না। চোরের মনে সব সময় ভয় থাকে, আর ওই ভয়ই একদিন তাকে ধরিয়ে দেয়। তাই জীবনে কখনো অন্যের জিনিসে লোভ করতে নেই। সততার ফল সব সময় মিষ্টি হয়। আপনি যদি এরকম এআই ভিডিও বানানো শিখতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন।